কাকা আপনি কি ডাক্তার দেখাইতে আসছেন? জি। কেমন দেখালেন? এবার আমি দেখাবো কি? ডাক্তার দেখাইছেন? ডাক্তার দেন, আমরা ওষুধ দিই না, ওষুধ নাই। ওষুধ নাই? ওষুধ নেই, কিন্তু এই জায়গায় আমি পাচ্ছি ওষুধ নেই, প্যারাসিটামল করিও না আপনার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমি এখন দাঁড়ায় আছি বোয়ালমারী উপজেলার একেবারে শেষ প্রান্তে, যেখানে দাঁড়িয়ে আছি। এরপরে আমি পিছনের দিকে যখনই যাব তখনই চলে যাব আলফাডাঙ্গা থানার মধ্যে। এটা হলো বোয়ালমারী এবং আলফাডাঙ্গা থানার যে বর্ডার, সেই বর্ডার এলাকা। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছি, এই ব্রিজটা বোয়ালমারী উপজেলার ভিতরেই পড়ছে। তো আমি ব্রিজটা পার হলেই পুরো আলফাডাঙ্গা থানা তো পাবোই, আলফাডাঙ্গা বাজারও পেয়ে যাব। আজকে আমি আপনাদের এই আলফাডাঙ্গা যে বাজারটা আছে, সে বাজার যেখানে যে যে তথ্যগুলো আছে সব তথ্যগুলো আপডেট দিয়ে দেব। আপনারা আমার সঙ্গে থাকুন এবং দেখুন আলফাডাঙ্গার কোথায় কি আছে, সবগুলো পরিচয় করে দেবে আছে। আপনারা ভিডিওতে যে ব্রিজটা দেখছেন, এটা পুরাতন ব্রিজ। এই আলফাডাঙ্গা বাজারে প্রবেশ করার, এই যে আমি ক্যামেরা ধরে রাখছি, হলো বলমারীর থেকে আসতেছে সেই সাইডটা। এই পাশেই হলো বড় নতুন ব্রিজ। এই ব্রিজটা পূরণ হয়ে যাওয়ার কারণে এটা রেখে দেওয়া হয়েছে। এই মানুষ শুধু চলাচল করে, আর কোনো কিছু চলাচল করে না। আর এই পাশে যে উঁচু ব্রিজটা দেখা যাচ্ছে, এটা নতুন করা হয়েছে। এটার উপর দিয়েই গাড়ি ঘোড়া চলাচল করে। আর এই ব্রিজটা হলো বারাসিয়া নদীতে স্থাপিত করা হয়েছে। এই যে নদীটা দেখতেছি, এটা হলো বারাসিয়া নদী। এই বারাসিয়া নদীর সাইডেই হলো আলফাডাঙ্গা বাজার। এই আমি এখনও বলমারির উপরে দাঁড়িয়ে আছি। একটু পরেই আমি বাজারে প্রবেশ করব এবং ঘুরে ঘুরে আপনাদেরকে বাজারটা দেখাবো। দেখুন, আলফাডাঙ্গা বাজারে ঢুকতেই প্রথমেই কালেমার পতাকা পথ করে উঠতেছে। জানান দিচ্ছে যে কোনো একদিন এদেশে কালেমার পতাকা উড়বেই, সেটাই জানান দিচ্ছে। এখন তো কালেমার পতাকা এমনিতেই উঠতেছে, তবে রাষ্ট্রীয়ভাবে একসময় দেখা যাবে যে কালেমার পতাকা এই বাংলাদেশে উঠবে। এই যে বড় ব্রিজ থেকে এখানে এই যে আসার পরে আলফাডাঙ্গা ঢোকার আগেই এই যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা চলে গেছে আবার এটা আলফাডাঙ্গার ভেতরেই হেলেন্সা, তারপরে আপনার হেলেন্সা বাজারের দিকে চলে গেছে, স্কয়ার বাগের দিকে গেছে, শিয়ালদি গেছে, এই সমস্ত জায়গায় চলে গেছে রাস্তাটা। আবার একটু আগাইয়ে উপজেলার দিকেও চলে যাওয়া যাবে। আর এখান দিয়ে বাজারে ঢুকে যাবো আমরা। এই যে বাজারে ঢোকার রাস্তা, এই যে এখান দিয়ে বাজারে ঢুকবো। আলফাডাঙ্গা বাজারের প্রবেশ পথেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন নার্সারি আছে। বিভিন্ন ধরনের গাছপালা এখান থেকে কিনতে পাওয়া যায়। এই যে বাস স্ট্যান্ড, এখান থেকে লোকাল বাসের যে যাতায়াত এখান থেকেই শুরু হয়। এখান থেকে বাস একেবারে সরাসরি চলে যাচ্ছে হলো ফরিদপুরে। এই ফরিদপুরের এইটা হলো শেষ সীমানায় চলে আসে আলফাডাঙ্গা। আর একটা লাইন আছে, সেটা হলো ব্যাসপুর যায়। এখানে আলফাডাঙ্গা স্ট্যান্ড, এই যে লোকাল স্ট্যান্ড। এই নার্সারি থেকে বিভিন্ন ধরনের গাছপালা এখান থেকে। এই গাছ কোথায় যাচ্ছে? গোপালপুর। ও, এই গাছগুলো কত করে পড়ছে? তাই না? সততা নার্সারি। বাজারের পাশে যে নদীটা, এই নদীতে আবার দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা সিঁড়ি করে দিছে, যাতে নিচে নামা ওঠা খুব সহজ হয়। এই হলো আমাদের আলফাডাঙ্গা বাজারের প্রবেশ পথ। এখানে মুক্তিযোদ্ধার যে স্মৃতি সেটা রয়েছে। বিভিন্ন ধরনের রাইফেল হাতে করে মুক্তিযোদ্ধারা দাঁড়িয়ে আছে, সেই স্মৃতি এটা। এখন আমরা বাজারের মধ্যে প্রবেশ করব। এখানে আলফাডাঙ্গা প্রেস ক্লাব দেখা যাচ্ছে। এই প্রবেশ পথে আলফাডাঙ্গা প্রেস ক্লাব। আর এটা হলো মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, সামনে দেখা যাচ্ছে। এই মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে ডাইরেক্ট গাড়ি গোল্ডেন লাইন, এখান থেকে একেবারে সরাসরি ঢাকা চলে যায়। আপনারা ঢাকা যাওয়ার জন্য এখান থেকে যেতে পারবেন। আমি এখন হাঁটতে হাঁটতে আলফাডাঙ্গা বাজারের ভিতরে যাচ্ছি ঠিকই। আমার সামনেই এখন দাঁড়াতে হলো হাসপাতাল। আমি হাসপাতালের সামনে আছি, তবে হাসপাতালের সামনে যে যা দেখতেছেন এগুলো মার্কেট। এই মার্কেটের পিছনেই হলো হাসপাতালের অবস্থান। তো সে বড় বড় ভবন দেখা যাচ্ছে, মার্কেটগুলো দেখা যাচ্ছে।
হাসপাতালের সামনে ইসলামী ব্যাংকের যে এজেন্ট শাখা সেটা দেখা যাচ্ছে, পাশাপাশি ডায়াগনস্টিক সেন্টার এগুলো দেখা যাচ্ছে। আর এই যে পিছনে দেখা যাচ্ছে হলো হাসপাতালের যে মসজিদের ভবন, এই যে অল্পের ভিতরে দেখা যাচ্ছে। এই হলো এই যে হাসপাতালের সামনের গেট, এই যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তবে তার সামনে আবার এই রাস্তা নতুন করছে, তো তাই এখানে পোস্ট করে দিয়ে রাখছে রাস্তাটা মজবুত হওয়ার জন্য, পানির জন্য যে ঘিরেও রাখছে যাতে এখান দিয়ে মানুষ তাড়াতাড়ি চলাচল না করে, এক সাইড দিয়ে করতেছে। তো এই জন্য হাসপাতালটা ভবনের ভিতরে আমরা একটু ঘুরে দেখতে পারি। সরকারি হাসপাতালের মসজিদের অবস্থা একেবারে জীর্ণ শূন্য অবস্থা। আসসালামু আলাইকুম। আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, আপনি কি ডাক্তার দেখাতে আসছেন? জি, কেমন দেখালেন? এবার আমি দেখাবো কি? ডাক্তার দেখাইছেন? ডাক্তার দেন, আমরা ওষুধ দিই না, ওষুধ নাই। ওষুধ নাই? ওষুধ লাগছে কিন্তু এই জায়গায় আমি পাচ্ছি ওষুধ নেই। প্যারাসিটামল বড়িও না আপনার। প্যারাসিটামলও নাই? না, কোনো কিছু বড়ি এটা সরকারি হাসপাতালে কোনো ওষুধ নেই? না, চোখের ওষুধও নাই। আমার চোখ এত হয়ে গেছে, চোখের ওষুধও নাই। একটা ড্রপও দিতে পারে নাই? না। এই হলো হাসপাতালের অবস্থা। আর শ্বাসকষ্টের কোনো নেই। আমার এই শ্বাসকষ্ট নিজে কিনে দিতে হয়েছে, এটা নেই, দেখছে নেই। এই ম্যাটিং আমার টাকার দাম, গরিব মানুষ কোথায় পাবো টাকা? কোনো কিছু নেই। হাসপাতালে কোনো ব্যবস্থা নাই, সব কিনে নিতে হবে বাইরে থেকে। এটা নাফা সেটাও দিতে পারে নাই? প্যারাসিটামল। আচ্ছা, এই আলফাডাঙ্গা হাসপাতালের সামনে দিয়েই ডায়াগনস্টিক সেন্টার, পাশাপাশি রয়েছে ব্র্যাক ব্যাংক, তারপরে আছে আপনার ডাচ বাংলা ব্যাংক। এই সমস্ত শাখাগুলো, এজেন্ট শাখা এখান দিয়ে আছে। এইবার বিল্ডিংটা হলো ডাক বাংলা বিল্ডিং। এখানে আছে পপুলার হাসপাতাল, আর হলো বাংলা, ইন্ডিয়ান, চাইনিজ, থাই, বিরিয়ানি, কাবাব, পিৎজা। এখানে ভিতরে রয়েছে সোনালী ব্যাংক। এই বিল্ডিংয়েই ভিতরের দিকে সোনালী ব্যাংক, ওই উপরতলায়। ফুটপাত দিয়ে দেখেন রকমারি দোকান। সামনেই বাজার দেখা যাচ্ছে, কিন্তু বাজারের ঢোকার আগেই আপনারা পাবেন হলো ভূমি অফিস। এই যে সহকারী কমিশনার ভূমি উপজেলার, দেখছেন? আর এই ভূমি অফিসের সামনেই আবার এখানে রয়েছে হলো আলফাডাঙ্গা আরিফুজ্জামান মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়। এটা হলো সরকারি বিদ্যালয়। এই গেটটা কত সুন্দর করছে, এটা অত্যন্ত সুন্দর একটা গেট। আমরা একটু ভিতরে ঢুকে দেখার চেষ্টা করি ভিতর সাইডটা কেমন। বিশাল এরিয়া দেখেন, অনেক দেখার মতো, এবং এখানে পাঠদান পদ্ধতিও খুব সুন্দর, অনেক সুন্দর। দেখেন ভবনে মাইক, আমার মনে হয় এই মাইকটা মসজিদের মাইক। ওই পিছনে যেটা দেখা যাচ্ছে ওটা এই যে মসজিদ, সেই মসজিদের মাইক এখানে জসিমউদ্দিন হলে মাইক বান্ধে রাখছে। ভিতর সাইড থেকেও কিন্তু গেটটা দেখতে দারুণ লাগে। এই যে বিল্ডিংটা আমরা দেখতে পাচ্ছি, এটা হলো বেগম সুফিয়া কামাল ভবন। বেগম সুফিয়া কামাল ভবন। এটা হলো প্রশাসনিক ভবন, পুরোটা একতলা। না, আপনারটা নিচ্ছি না ভাই। এই সাইডটা হলো প্রাইমারি সেকশন না ভাই? প্রাইমারি সেকশন দেখা যাচ্ছে। আর ওই বিল্ডিংটা কি? ও, এখান থেকে হাই স্কুল শুরু হয়, বড় বিল্ডিং। এসবই হাই স্কুল।